আসসালামু আলাইকুম। আপনি যদি আমাদের ইআরপি প্লেলিস্টের আগের ভিডিও দুটি দেখে থাকেন, তাহলে আপনি অলরেডি দুটো খুব গুরুত্বপূর্ণ জিনিস বুঝে গেছেন। এর মধ্যে প্রথমটি হলো ইআরপি সফটওয়্যার আসলে কী, এবং পরেরটি হলো একটা অ্যাডভান্সড ইআরপি সফটওয়্যারে ঠিক কী কী মডিউলস অ্যান্ড ফিচার্স থাকা উচিত। আর যদি এখনও আমাদের আগের ভিডিওগুলো না দেখে থাকেন, তাহলে আমি আপনাদের স্ট্রংলি রিকমেন্ড করব এই ভিডিওটা পজ করে আগে সেগুলো দেখে আসুন, কারণ আজকের ভিডিওটা ওই ভিডিওর ফাউন্ডেশনের উপরই দাঁড়িয়ে আছে। ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ভিডিওটি শুরু করার আগে আমি ছোট করে নিজের পরিচয় দিয়ে নিচ্ছি। আমি সুমায়া কবির, সফটেকোতে একজন ইআরপি কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি। একটা খুবই বাস্তব কথা দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বেশিরভাগ ব্যবসায় ইআরপি নিয়ে রিসার্চ করে ফিচার কম্পেয়ার করে কিংবা ডেমো দেখে, কিন্তু খুব কম ব্যবসায়ী আসলে বুঝতে পারে একটা ইআরপি সিস্টেম রিয়েল লাইফে ঠিক কিভাবে অপারেশন করে। আর এই জায়গাতেই ডিসিশনটা ভুল হয়ে যায়। সফটওয়্যার দেখে ডিসিশন নেওয়া হয়, সিস্টেম প্রপারলি না বুঝি। আজকের ভিডিওতে আমরা এই জন্যই আপনাদের বোঝাবো ওডো ইআরপি রিয়েল লাইফে ঠিক কিভাবে কাজ করে, একটা বিজনেসের ভিতর ডিফারেন্ট মডিউল কিভাবে একসাথে কানেক্টেড থাকে, আর একজন ব্যবসার মালিক হিসেবে আপনি এই সিস্টেমটা কিভাবে রিড করবেন। চলুন তাহলে দেখি ওডো ইআরপি আসলে ভিতর থেকে কেমন কাজ করে। এখন আমরা আছি ওডোর অফিসিয়াল ওয়েবসাইটে। এই পেজটা আসলে শুধু মার্কেটিং পেজ না, এটা ওডো ইআরপি এর ফিলসফি এক্সপ্লেইন করে। উপরে দেখুন, এখানে বড় করে লেখা আছে অল ইয়োর বিজনেস ইন ওয়ান প্ল্যাটফর্ম। এই একটা লাইনই পুরো ওডো সিস্টেমটাকে বুঝে নেওয়ার জন্য যথেষ্ট। এর মানে হলো আপনার বিজনেসের ডিফারেন্ট কাজ, যেমন সেলস, অ্যাকাউন্টিং, ইনভেন্টরি, এইচআর, ওয়েবসাইট, সব কিছু এক জায়গায়। বাজারে অনেক ধরনের সফটওয়্যার আছে, কিন্তু এই ধরনের কানেক্টেড সিস্টেম খুবই কম আছে। আর নিচের আরেকটা লাইন খেয়াল করুন, সিম্পল, এফিশিয়েন্ট, ইয়েট অ্যাফোর্ডেবল। এই তিনটা ওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ। সিম্পল বোঝায় খুব সহজে এই সফটওয়্যারটি ইউজ করা যায়। এফিশিয়েন্ট মানে হলো এটা অটোমেশন প্লাস ইন্টিগ্রেশন সাপোর্ট করে। অ্যাফোর্ডেবল মানে স্টেপ বাই স্টেপ গ্রো করা যায়। তাহলে ধরে নিচ্ছি আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার। এখন দেখি এই সিস্টেমটা আসলে কিভাবে কাজ করে। আপনারা নিচে লক্ষ্য করলে ছোট ছোট কিছু আইকন দেখতে পারবেন। এটাই হচ্ছে ওডোর রিয়েল পাওয়ার। এই আইকনগুলো কোনো আলাদা আলাদা সফটওয়্যার রিপ্রেজেন্ট করে না, এগুলো রিপ্রেজেন্ট করে বিভিন্ন ধরনের মডিউলস। তাহলে চলুন কয়েকটা কুইকলি দেখি। অ্যাকাউন্টিং, যেটা ফাইন্যান্স কন্ট্রোল করে। সিআরএম, যেটা কাস্টমার ট্র্যাক করে। সেলস, যেটা রেভিনিউর সাথে কানেক্টেড। ইনভেন্টরি, যেটা আপনার স্টক কন্ট্রোল করে। এইচআর, এমপ্লয়ি ম্যানেজমেন্টের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। পজ, রিয়েল টাইম সেলিংস রিলেটেড সব রিপোর্ট আপনি এখানে পেয়ে যাবেন। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা লক্ষ্য করুন, এগুলো আলাদা না, একই সিস্টেমের ডিফারেন্ট লেয়ার। আপনি এখানে কোনো সফটওয়্যার চুজ করছেন না, বরং আপনি আপনার বিজনেসের জন্য একটা প্রপার সিস্টেম বিল্ড করছেন। কিন্তু আসল ডিফারেন্সটা বোঝা যায় এই নিচের সেকশনটাতে। এই অংশটা দেখুন, ইম্যাজিন উইদাউট ওডো। এখানে দেখানো হচ্ছে ওডো না থাকলে ঠিক কি কি হয়। এক একটা কাজের জন্য তখন এক একটা সফটওয়্যারের দরকার পড়ে, যেমন অ্যাকাউন্টিংয়ের জন্য কুইক বুকস, সিআরএমের জন্য সেলসফোর্স, ওয়েবসাইটের জন্য শপিফাই, আবার প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য আসানা। মানে সব আলাদা আলাদা জায়গায় এবং সিস্টেমের মধ্যে সব কিছু ডিসকানেক্টেড থাকে। এর ফলাফল কি তাহলে? এর ফলাফল হলো আপনার কাছে কোনো সিস্টেম থাকে না, থাকে সফটওয়্যারের কালেকশন। আর ওডো কি করে? সব সফটওয়্যার এক জায়গায় নিয়ে আসে। একটা ডেটাবেস, একটাই সিস্টেম, আর একটাই ফ্লো মেনটেন করে। ইন্টিগ্রেশন এখানে এক্সট্রা ফিচার না, বরং বাই ডিফল্ট থাকে। এখন একটা জিনিস আপনাদের ক্লিয়ার হওয়া উচিত, আমরা এখনো এখানে কোনো ফিচার দেখিনি, আমরা একটা সিস্টেম দেখেছি। এই
পুরো পেজটা আসলে আপনাকে একটা অ্যাডভান্সড মাইন্ডসেট শেখাচ্ছে। বিজনেস সফটওয়্যার আলাদা আলাদাভাবে চিন্তা না করে সিস্টেম হিসেবে চিন্তা করা। ঠিক আছে, ওয়েবসাইটে আমরা দেখলাম ওডো কি প্রমিস করে। এখন আমরা ঢুকে গেছি অ্যাকচুয়াল সিস্টেমের ভিতর। আপনি এখন যে স্ক্রিনটা দেখছেন এটাই আসলে আপনার বিজনেসের মেইন ওয়ার্কিং জায়গা। এখান থেকে সব কিছু শুরু হয়। এখানে অনেকগুলো অ্যাপ দেখতে পাচ্ছেন, যেমন সেলস, সিআরএম, ইনভেন্টরি, অ্যাকাউন্টিং, এইচআর, পজ। প্রথমে দেখলে মনে হতে পারে এগুলো বুঝি আলাদা আলাদা সফটওয়্যার, কিন্তু আসলে এগুলো সব একটাই সিস্টেমের ডিফারেন্ট পার্টস। ওডো এর আসল পাওয়ার এখানেই। এই অ্যাপগুলো আলাদা না, সব একে অপরের সাথে কানেক্টেড থাকে। ধরুন আপনি কিছু একটা সেল করলেন সেলস বা পজ থেকে, এখন তার সাথে সাথে কি হবে? ইনভেন্টরি থেকে প্রোডাক্টটা কমে যাবে, অ্যাকাউন্টিংয়ে এন্ট্রি তৈরি হয়ে যাবে, ড্যাশবোর্ডে রিপোর্ট আপডেট হবে, এবং এই সব কিছুই হবে একসাথে প্যারালালি। আপনাকে আলাদা করে কিছু করতে হচ্ছে না, সিস্টেম নিজের থেকেই সব ম্যানেজ করে নিচ্ছে। এখানে এই জায়গাতেই সিস্টেমটা আসলে অনেক বেশি অ্যাডভান্সড এবং স্মার্ট হয়ে ওঠে। আপনাদের আরেকটা এক্সাম্পল দিই। যদি কোনো প্রোডাক্ট বারবার সেল হয়, সিস্টেম বুঝতে পারবে এই প্রোডাক্টটা দ্রুত শেষ হবে এবং আপনাকে আগে থেকেই অ্যালার্ট দিতে পারবে। আবার আপনি যদি কোনো ভেন্ডার বিল আপলোড করেন, সিস্টেম অনেক সময় নিজ থেকেই অ্যামাউন্ট, ডেট এগুলো ডিটেক্ট করতে পারে। মানে এখানে আপনার ম্যানুয়াল কাজ অনেক বেশি কমে যায়। একইভাবে এইচআরেও এমপ্লয়ি ডেটা দেখে প্যাটার্ন বোঝা যায়, কে বেশি কাজ করছে, কে বেশি লিভ নিচ্ছে। এখানে একটা জিনিস খুবই ইম্পর্ট্যান্ট, আমরা কোনো আলাদা এআই টুল ব্যবহার করছি না, কিন্তু সিস্টেম নিজ থেকেই স্মার্ট বিহেভিয়ার দেখাচ্ছে। মানে সিস্টেম শুধু ডেটা স্টোর করছে না, ডেটা ইউজ করেও আপনাকে হেল্প করছে। একজন ব্যবসার মালিক হিসেবে এখানে মূল বিষয়টা হচ্ছে আপনার সিস্টেম কি আপনার জন্য কাজ করছে নাকি আপনাকেই সেই সিস্টেম চালাতে হচ্ছে। ওডোতে গোল হলো সিস্টেম আপনার কাজ সহজ করে দিবে, ম্যানুয়াল কাজ অনেকটা কমিয়ে দিবে, আর ডিসিশন নেওয়া আপনার জন্য অনেক সহজ করে দিবে। এখন আমরা আছি ওডো ইআরপির সেটিংসের প্রথম অংশে, ইউজার্স। এই সেকশনটা খুব বেসিক মনে হলেও এখান থেকে পুরো সিস্টেমের অ্যাক্সেস কন্ট্রোল শুরু হয়। এখানে দেখুন, আপনি নতুন ইউজার ইনভাইট করতে পারেন, মানে আপনার টিমের যে কোনো মেম্বারকে সিস্টেমে আপনি চাইলেই অ্যাড করতে পারবেন। আপনি শুধু ইমেল দিয়ে ইনভাইট পাঠাবেন, ইউজার লগ ইন করে সিস্টেম ইউজ করা শুরু করতে পারবেন। এর পাশে আপনি দেখছেন কতজন অ্যাক্টিভ ইউজার আছে এবং ম্যানেজ ইউজার অপশনস। ম্যানেজ ইউজারে গেলে আপনি বিস্তারিত কন্ট্রোল পাবেন, যেমন একজন ইউজার কোন মডিউল ইউজ করতে পারবে, সে কি শুধু ডেটা দেখবে নাকি এডিট বা অ্যাপ্রুভও করতে পারবে। এর মানে হলো সবাই সব কিছুর অ্যাক্সেস পাবে না। অ্যাকাউন্টিং টিম অ্যাকাউন্টিং হ্যান্ডেল করবে, এইচআর টিম এইচআর ম্যানেজ করবে, সেলস টিম শুধু সেলস দেখবে। এটা বিজনেসে খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এতে কন্ট্রোল থাকে এবং ভুল বা মিসইউজ হওয়ার চান্সেস অনেক কমে যায়। এখন আমরা একটু নিচে আসি। এখানে আপনারা এখন দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজেস। এখান থেকে আপনি আপনার সিস্টেমের ল্যাঙ্গুয়েজ ম্যানেজ করতে পারবেন। আপনি চাইলেই মাল্টিপল ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারবেন, যেমন ইংলিশ, বাংলা, আরবিক ইত্যাদি। এটার একটা প্র্যাকটিক্যাল ইউজ হলো আপনার টিম যদি ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ ইউজ করে বা আপনার কাস্টমার বেস যদি মাল্টি ল্যাঙ্গুয়েজ হয়, তাহলে এই সিস্টেমটা সেই অনুযায়ী অ্যাডজাস্ট করা যায়। মানে একই সিস্টেম ডিফারেন্ট ইউজারের জন্য ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে কাজ করতে পারে। এর পরের অংশটি হলো কোম্পানিজ। এখানে আপনার কোম্পানি ইনফরমেশন দেখাচ্ছে, কিন্তু এর আসল কাজ ইনফরমেশন দেখানো না, মাল্টিপল কোম্পানি ম্যানেজ করা। যদি আপনার একাধিক বিজনেস, ব্রাঞ্চ বা লিগ্যাল এন্টিটি থাকে, আপনি তার সবগুলো এক সিস্টেমেই চালাতে পারবেন। প্রতিটা কোম্পানি আলাদা থাকবে, কিন্তু আপনি এক জায়গা থেকে সব কন্ট্রোল করতে পারবেন। এর ফলে আপনার ডেটা মিক্স হয় না আর কন্ট্রোল থাকে সেন্ট্রালাইজড। এখন আসি ডকুমেন্ট লেআউটে।
এটা সিম্পল মনে হলেও খুব ইম্পর্ট্যান্ট। এখান থেকে আপনি ঠিক করেন আপনার বিজনেসে ডকুমেন্ট বাইরে কেমন দেখাবে। যেমন ইনভয়েসিং বা কোটেশন, কাস্টমার যেটা পাবে সেটার ডিজাইন এখান থেকেই কন্ট্রোল করা হয়। মানে সিস্টেম শুধু হিসাব রাখে না, আপনার ব্র্যান্ডও রিপ্রেজেন্ট করে একই সিস্টেম। এর পাশেই আছে ইমেল টেমপ্লেটস। এখানে অটোমেটেড ইমেইলের ডিজাইন কন্ট্রোল করা হয় যখন সিস্টেম অটো ইমেইল পাঠায়, যেমন অর্ডার কনফার্মেশন বা রিমাইন্ডার। সেটার ফরম্যাট, কালার, স্টাইল এখান থেকে সেট করা যায়। মানে অটোমেশন ঠিকই হচ্ছে, কিন্তু কমিউনিকেশন হচ্ছে কন্ট্রোলড ওয়েতে। এখন নিচে দেখুন, ইন্টার কোম্পানি ট্রানজ্যাকশন। একটা মাল্টি কোম্পানি বিজনেসের জন্য যদি এক কোম্পানি আরেক কোম্পানির সাথে ট্রানজ্যাকশন করে, সিস্টেম অটোমেটিকলি করেসপন্ডিং এন্ট্রি তৈরি করতে পারে। মানে দুটো জায়গায় আলাদা আলাদা করে এন্ট্রি দিতে হয় না। এখন আসি এর পরের অংশে, ইউনিটস অফ মেজার। এখানে প্রোডাক্ট কিভাবে মেজার করা হবে সেটা ডিফাইন করা হচ্ছে। যেমন ওয়েট হলে কেজি বা পাউন্ডে, ভলিউম হলে কিউবিক মিটার বা কিউবিক ফিটে। এটা খুবই ক্রিটিক্যাল একটা পার্ট, কারণ সিস্টেমে সব কিছুর হিসাব হয়। এই মেজারমেন্টের উপর ডিপেন্ড করে ইনভেন্টরি, পারচেজ, কস্টিং। সব কিছু মেজারমেন্ট ভুল হলে পুরো ডেটা ভুল হয়ে যেতে পারে। ইমেল সেকশন, এখানে সিস্টেম কিভাবে ইমেল হ্যান্ডেল করবে সেটা ডিফাইন করা হয়। যেমন আপনি চাইলে নিজের কাস্টমার ইমেল সার্ভার ব্যবহার করতে পারেন, মানে জিমেইল বা অন্য সার্ভিস না, নিজের ডোমেইন দিয়ে ইমেল পাঠানো। এরপরে আছে অ্যালিয়াস ডোমেইন। এটা ইউজ হয় অটোমেটিক ইমেল হ্যান্ডলিং এর জন্য, যেমন সিস্টেম নিজে ইমেল রিসিভ বা রাউট করতে পারে। এখন একটা গুরুত্বপূর্ণ ফিচার হলো ডাইজেস্ট ইমেল। এটা এনেবল থাকলে সিস্টেম নিজ থেকেই রেগুলার সামারি রিপোর্ট পাঠাবে, যেমন সেলস সামারি, পারফরমেন্স আপডেট, কি ম্যাট্রিক্স ইত্যাদি। মানে আপনি যদি ম্যানুয়ালি চেক নাও করেন, ইম্পর্টেন্ট ডেটা ইমেইলে অটোমেটিকলি চলে আসবে। এখানে আরেকটা অপশন আছে, গুগল ম্যাপস ইন্টিগ্রেশন। এটা মেইনলি ইমেল টেমপ্লেটে লোকেশন বা ম্যাপ দেখানোর জন্য। সবশেষে থাকছে রেস্ট্রিক্ট টেমপ্লেট রেন্ডারিং। এটা বেসিক্যালি কন্ট্রোল করে ইমেল টেমপ্লেট কতটা এডিটেবল হবে, মানে ভুল এডিট বা মিসইউজ প্রিভেন্ট করা যায়। তারপর আমরা আসি ডিসকাশন সেকশনে। এখানে ইন্টারনাল কমিউনিকেশন ম্যানেজ করা যায়। অ্যাক্টিভিটিস দিয়ে আপনি টাস্ক, ফলো আপ ইত্যাদি ডিফাইন করতে পারবেন। মানে কে কাকে কল করবে, কোন কাজ পেন্ডিং, সব সিস্টেমে ট্র্যাকিং হবে অটোমেটিকলি। অ্যাক্টিভিটি টাইপস আর প্ল্যান দিয়ে এই প্রসেস স্ট্রাকচার্ড করা যায়। এখানে ট্রান্সলেট মেসেজেসও অপশন আছে, মানে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে কমিউনিকেশন এখানে পসিবল। আর চাইলেই জিএফ, কল সার্ভিস এই ধরনের কমিউনিকেশন টুলসও অ্যাড করা যায় এখানে। সিম্পলভাবে বললে টিম কমিউনিকেশন এক্সটার্নাল না হয়ে সিস্টেমের ভিতরেই থাকে। কন্ট্যাক্ট সেকশন। এরপর আমরা আসি কন্ট্যাক্টসে। এখানে কাস্টমার কমিউনিকেশন রিলেটেড ফিচার্স আছে। আপনি এসএমএস সেন্ড করতে পারবেন এখান থেকে। আরেকটা খুবই ইন্টারেস্টিং ফিচার হলো পার্টনার অটো কমপ্লিট। এটা অটোমেটিকলি কন্ট্যাক্ট ডেটা এনরিচ করে, মানে কোম্পানি নাম দিলে সিস্টেম নিজ থেকেই ইনফো ফিল করতে পারে। মানে ম্যানুয়ালি ডেটা এন্ট্রি অনেক কমে যায়। এখানে আপনি সার্ভিস ক্রেডিটস ম্যানেজ করতে পারবেন, যেগুলো এসএমএস বা এক্সটার্নাল সার্ভিস ইউজের জন্য লাগে। পারমিশনস অ্যান্ড সিকিউরিটি। প্রথমেই আসে পারমিশনস। এখানে ইউজার অ্যাক্সেস কন্ট্রোল করা যায়। পাসওয়ার্ড রিসেট অপশন দিয়ে ইউজার নিজেই নিজের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন। ডিফল্ট অ্যাক্সেস রাইটস দিয়ে নতুন ইউজারের ডিফল্ট পারমিশন সেট করা যায়। এপিআই কিজ দিয়ে এক্সটার্নাল সিস্টেম কানেক্ট করা যায়। আরেকটা খুবই ইম্পর্টেন্ট ফিচার হলো 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। এটা এনেবল করলে লগ ইন আরও অনেক বেশি সিকিওর হয়, মানে শুধু পাসওয়ার্ড না, এক্সট্রা ভেরিফিকেশনও লাগে এখানে। এই পুরো সেকশনটার মেইন উদ্দেশ্য হলো সিস্টেমকে সিকিওর রাখা আর অ্যাক্সেসকেও অনেক বেশি কন্ট্রোলড রাখা। সার্টিফিকেটস অ্যান্ড কি।
এখানে সিস্টেমের সিকিউরিটি সার্টিফিকেটস ম্যানেজ করা হয় এবং এপিআই কিজ বা ইনক্রিপশন রিলেটেড কিজ হ্যান্ডেল করা হয়। এখন আমরা সেটিংসের ইন্টিগ্রেশন সেকশনে আছি। এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকেই সিস্টেম বাইরের সার্ভিসেসের সাথে কানেক্টেড হয়। প্রথমে দেখুন অথেন্টিকেশন অপশন। ওথ দিয়ে ইউজার গুগল, ফেসবুক এর মতো অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে পারেন। এলডিএপি ম্যানুয়ালি কর্পোরেট এনভায়রনমেন্টে ইউজ হয়, যেখানে কোম্পানি এর সেন্ট্রাল লগ ইন সিস্টেম থাকে। মানে লগ ইন সিস্টেমে আপনার বিজনেস স্ট্রাকচার অনুযায়ী কাস্টমাইজ করা যায়। এরপর আসি বারকোড ডেটাবেসে। এটা এনেবল থাকলে আপনি বারকোড স্ক্যান করলেই প্রোডাক্ট অটো ডিডাক্ট হতে পারে। মানে ম্যানুয়ালি প্রোডাক্ট ক্রিয়েট না করেও ডেটাবেস থেকে ইনফরমেশন নিয়ে আসা যায়। এরপর আছে আনস্প্ল্যাশ ইমেজ লাইব্রেরি। এটা মেইনলি প্রোডাক্ট বা ওয়েবসাইটের জন্য ফ্রি হাই কোয়ালিটি ইমেজ ইউজ করার সুবিধা আনে। মানে কন্টেন্ট তৈরি করাও এখানে অনেক সহজ হয়ে যায়। এরপর দেখুন জিও লোকেশন। এটা কাস্টমার বা পার্টনার লোকেশন ট্র্যাক করতে ইউজ হয়, যেমন ডেলিভারি প্ল্যানিং বা রুট অপটিমাইজেশন। এরপর আছে ম্যাপ রুটস। এখানে ম্যাপ ইন্টিগ্রেশন দিয়ে ডেলিভারি রুট ভিজুয়ালাইজ করা যায়। এখন আসি রিক্যাপচাতে। এটা সিকিউরিটি ফিচার্স। ফর্মসে স্প্যাম বা বট প্রিভেন্ট করার জন্য এটি ইউজ হয়, মানে ওয়েবসাইট বা ফর্ম সেফ থাকে। এরপর দেখুন গুগল অ্যাড্রেস অটো কমপ্লিট। কাস্টমার অ্যাড্রেস লিখলেই সিস্টেম অটো সাজেস্ট করে, মানে ডেটা এন্ট্রি ফাস্ট হয় এবং ভুল অনেক কমে যায়। এখন খুব ইন্টারেস্টিং একটা অংশ হলো এআই ইন্টিগ্রেশন। এখানে আপনি নিজের জিপিটি অ্যাকাউন্ট কানেক্ট করতে পারবেন, মানে এআই সিস্টেমের ভিতর ইন্টিগ্রেট হয়ে যায়। এটা ইউজ করা যায় কন্টেন্ট জেনারেট করার জন্য, ইমেল ড্রাফট ক্রিয়েট করার জন্য, আর ডেটা প্রপারলি বোঝার জন্যে। মানে আপনার সিস্টেম শুধু ডেটা স্টোর না, ডেটা নিয়ে কাজও করতে পারবে এর মাধ্যমে। এর নিচেই আছে গুগল জেমিনি ইন্টিগ্রেশন। এটাও একইভাবে এআই বেসড সাপোর্ট দেয়, মানে আপনি চাইলেই ডিফারেন্ট এআই টুলস কানেক্ট করতে পারবেন এখানে। এখন একটু নিচে চলে আসি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডেভেলপার্স টুল। এটা মেইনলি অ্যাডভান্সড ইউজার বা ডেভেলপারদের জন্য। এখান থেকে সিস্টেমের ইন্টারনাল স্ট্রাকচার অ্যাক্সেস করা যায় কাস্টমাইজেশন বা ডিবাগিংয়ের জন্য। সর্বশেষে আছে অ্যাবাউট সেকশন। এখানে সিস্টেমের ভার্সন, ডেটাবেস এক্সপায়ারি, লাইসেন্স ইনফরমেশন সহ ইত্যাদি অ্যাডভান্সড বিষয় দেখা যায়। এখন আমরা আছি ওডো এর প্রাইসিং সেকশনে। এখানে মূলত 3টা প্ল্যান আছে। প্রথমটি হচ্ছে ওয়ান অ্যাপ ফ্রি। এটি সম্পূর্ণ ফ্রি একটি প্ল্যান। এখানে আপনি শুধু একটা অ্যাপ ব্যবহার করতে পারবেন, মানে আপনি চাইলেই শুধু সিআরএম বা শুধু অ্যাকাউন্টিং ব্যবহার করতে পারবেন। এটা মেইনলি ছোট বিজনেস বা টেস্টিংয়ের জন্য খুবই ভালো হয়। এরপর আমরা আসি স্ট্যান্ডার্ড প্ল্যানে। এর প্রাইস মাত্র $7.25 পার ইউজার পার মান্থ। এখানে আপনি সব অ্যাপ ব্যবহার করতে পারবেন, মানে সিআরএম, সেলস, ইনভেন্টরি, অ্যাকাউন্টিং সব কিছু একসাথে। এবং এটা প্রতি ইউজার প্রতি মাসে চার্জ হয়। এই প্ল্যানটা বেশিরভাগ বিজনেসের জন্য এনাফ, কারণ এখানে ফুল ইআরপি সিস্টেমটাই পাওয়া যায়। এরপরে আছে কাস্টম প্ল্যান। এর প্রাইস হচ্ছে মাত্র $10.90 পার ইউজার পার মান্থ। এখানে আপনি সব অ্যাপসই পাচ্ছেন, এর সাথে এক্সট্রা কিছু সুবিধাও পাচ্ছেন, যেমন মাল্টি কোম্পানি সাপোর্ট, এক্সটার্নাল এপিআই অ্যাক্সেস এবং কাস্টমাইজেশন। মানে আপনি সিস্টেম নিজের মতো করে মডিফাই করতে পারবেন। এই প্ল্যানটা মেইনলি বড় বিজনেস বা কমপ্লেক্স রিকোয়ারমেন্টের জন্যে। এখন একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস খেয়াল করুন। ওডোতে আপনি আলাদা আলাদা সফটওয়্যার কিনছেন না, আপনি একটা কমপ্লিট সিস্টেম ব্যবহার করছেন এবং প্রাইসিংটা পার ইউজার বেসিসে হচ্ছে, মানে যতজন ইউজার ততটা কস্ট। পুরো প্রাইসিং স্ট্রাকচারটাও খুব বেশি সিম্পল। ছোট বিজনেস হলে আপনি একটা অ্যাপ দিয়ে শুরু করতে পারবেন, আর বিজনেস গ্রো করলে ফুল সিস্টেম নিতে পারবেন, আর অ্যাডভান্সড হলে কাস্টমাইজও করতে পারবেন। এখানে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখেছি, ওডো কেন আসলে এত বেশি পাওয়ারফুল। উপরে দেখুন, কাট কস্টস উইথ ওডো।
মানে ওডো ইআরপি ব্যবহার করে বিজনেসের ওভারঅল খরচ কমানো। এখানে লেফট সাইডে দেখানো হচ্ছে একটা বিজনেসে সাধারণত কি কি সফটওয়্যার ব্যবহার করা হয়। প্রজেক্ট ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, সিআরএম, কমিউনিকেশন, ওয়েবসাইট, ডকুমেন্ট ম্যানেজমেন্ট। প্রতিটি কাজের জন্য আলাদা আলাদা সফটওয়্যার লাগে, মানে একটা কমপ্লিট সিস্টেম চালাতে হলে অনেকগুলো টুল একসাথে ব্যবহার করতে হয়। এখন রাইট সাইডটা দেখুন, সব আলাদা আলাদা সফটওয়্যার ব্যবহার করলে প্রতিটা ইউজারের জন্য আলাদা আলাদা খরচ হয় এবং সব কিছু যোগ করলে টোটাল কস্ট হয়ে দাঁড়ায় প্রায় $৬১,০০০ প্রতি বছর। এখন নিচে দেখুন, একই কাজ যদি ওডো দিয়ে করা যায়, যেখানে সব অ্যাপস একসাথে কানেক্টেড থাকে, তখন টোটাল কস্ট অনেক কমে যায়, প্রায় $১,৭০০ প্রতি বছর। মানে এখানে প্রায় আপনার $৫৯,০০০ প্রতি বছর সেভ হচ্ছে। বিষয়টা টাকা বাঁচানোর জন্য না, এখানে কমপ্লেক্সিটিও অনেক বেশি কমে যায়। আগে অনেকগুলো সফটওয়্যার আলাদা আলাদা ম্যানেজ করতে হতো, ডেটা আলাদা থাকতো, ইন্টিগ্রেশন প্রবলেম হতো। এখন সব কিছু এক সিস্টেমে এক জায়গায় কন্ট্রোল করা যায়। মানে ওভারঅল আপনি কম খরচে কম ঝামেলায় একটা কমপ্লিট বিজনেস সিস্টেম পাচ্ছেন। এটাই হচ্ছে ওডো এর আসল অ্যাডভান্টেজ। এখন আমরা একটা জিনিস খুব ক্লিয়ারভাবে দেখলাম, ইআরপি মানে শুধু আলাদা আলাদা সফটওয়্যার না, বা শুধু অ্যাকাউন্টিং, এইচআরএম, সেলস আলাদা আলাদা ম্যানেজ করাও না। ইআরপি মানে একটা কমপ্লিট সিস্টেম যেখানে বিজনেসের সব অংশ এক জায়গায় এক সিস্টেমের মধ্যে কানেক্টেড থাকে। সেলস, ইনভেন্টরি, অ্যাকাউন্টিং, এইচআর সব কিছু আলাদা আলাদা না, একটা ফ্লোয়ের মধ্যে কাজ করে। এবং এখানেই আসল ডিফারেন্সটা তৈরি হয়। আপনি সফটওয়্যার ইউজ করছেন না, আপনি একটা কমপ্লিট সিস্টেম রান করছেন। এখানে খুব বেশি ইম্পর্টেন্ট কথা হলো, সব বিজনেসের জন্য একই ইআরপি সেট আপ ঠিক না। কিছু বিজনেসের জন্য সিম্পল ইআরপি সেট আপই যথেষ্ট, কিছু বিজনেসের জন্য আবার ফুললি ইন্টিগ্রেটেড সিস্টেম দরকার হয়। গুরুত্বপূর্ণ বিষয়টি হলো আপনার বিজনেসের জন্য কোন অ্যাপ্রোচটা সঠিক হবে সেটা বুঝে ডিসিশনটা নেওয়া। আমাদের এই ভিডিওটি দেখার পরও যদি আপনার মনে হয় আপনার বিজনেসে ইআরপি লাগবে কিনা বা কোথা থেকে শুরু করলে সবচেয়ে সেফ হবে, এটা যদি আপনাকে কেউ একটু বুঝিয়ে দিত, তাহলে সফটেকো এর বিজনেস এক্সপার্টদের সাথে আপনি এখনই একটা ফ্রি ডিসকাশন সেশন বুক করতে পারেন। এখানে আমরা কোনো সফটওয়্যারের ডেমো দেখাই না বা সফটওয়্যার পুশও করি না, আমরা আগে বোঝার চেষ্টা করি আপনার বিজনেস কিভাবে চলছে, আপনার কারেন্ট প্রসেসে কোথায় সমস্যা হচ্ছে, আর ফিউচারে আপনি আপনার ব্যবসাকে কোথায় নিয়ে যেতে চাচ্ছেন। তারপর আমরা আপনাকে ক্লিয়ার করে বলি আপনার জন্য কোন সিস্টেমটা সবচেয়ে বেশি প্র্যাকটিক্যাল হবে এবং কিভাবে শুরু করলে আপনার রিস্ক কমে যাবে। আমাদের বিজনেস এক্সপার্টদের সাথে যোগাযোগ করার জন্য ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এছাড়া সফটেকো সম্বন্ধে আরও বিস্তারিত জানতে কিংবা ইআরপি, পজ বা এইচআর সম্বন্ধে আরও বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইটটিও ভিজিট করতে পারেন। আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস হচ্ছে www.softeco.co। ধন্যবাদ আজকের ভিডিওতে আমাদের সাথে থাকার জন্যে। দেখা হবে পরের কোনো ভিডিওতে।